প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের পেপার রয়েছে SECA 1 লিগ্যাল লিটারেসি। এই সাবজেক্ট থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ মডুল 1 থেকে কি কি প্রশ্ন আসবে সেটি বলবো, এবং তার সাথে আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের যে আসার সম্ভাবনা অত্যন্ত বেশি, সেই প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি তোমাদের কাছে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং তোমাদের আর কোন কোন সাবজেক্টের সাজেশন লাগবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং অনেকেই রিপ্লাই পাচ্ছ না, তার বেসিক কারণ হচ্ছে প্রচুর ছাত্রছাত্রী রয়েছে, তাদেরকে এক এক করে আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমরা কিন্তু রিপ্লাই করি। হ্যাঁ, একটু যদি দেরি হয় তোমরা মনে কিছু করো না, একটু ধৈর্য ধরো, যদি না পারো কন্ট্যাক্ট করে নেবে, ফোন করো, তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই আমাদের মডুল 1 থেকে যে প্রশ্নগুলো রয়েছে। প্রথম প্রশ্ন আমি তোমাদের রয়েছে এখানে, তল্লাশি পরোয়ানা কি? কখন তল্লাশি পরোয়ানা ছাড়া তল্লাশি করা যায়? পণ প্রথা বিরোধী আইন সম্পর্কে একটি টিকা লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। তার সাথে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করার পদ্ধতি আলোচনা করো। জামিন অযোগ্য অপরাধ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এফআইআর বলতে কি বোঝায়, কি করে এফআইআর দাখিল করতে হয়, এই প্রশ্নটি অবশ্যই করবে। এইখানে দেখো 5টি আমি মাত্র প্রশ্ন রেখেছি 10 নম্বরের। এই 5টি প্রশ্ন যদি পড়ে নাও, আমি আশা করি তোমরা 100% একটি 10 নম্বরের প্রশ্ন কমন পাবেই। ঠিক আছে, একটু গলার ভয়েসটা একটুখানি অসুবিধা হচ্ছে, শরীর খারাপ। তোমরা একটু যদি অসুবিধা হয় একটু আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করে নিও, আমি টাইপ করে লিখে দেবো। তো চলো, তারপর দেখো আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে 15 নম্বরের। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতীয় ফৌজদারি আইনে 498A সেকশন সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, 498 যে ধারা রয়েছে তার সেই সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে। বিশাখা নির্দেশিকা সম্পর্কে একটি টিকা লেখো। জামিনযোগ্য ও অজামিনযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 3টি প্রশ্ন অবশ্যই তোমাদের পড়তে হবে। তার সাথে পড়তে হবে মহিলাদের বিরুদ্ধে সংগঠিত হিংসা সংক্রান্ত আইনগুলি আলোচনা করো। বাজেয়াপ্তকরণের ওপর একটি টিকা লেখো। ঠিক আছে, এখানেও আমি 5টি প্রশ্ন রেখেছি, তার মধ্যে বলবো প্রথম 3টি প্রশ্ন অবশ্যই গুরুত্ব সহকারে তোমরা কিন্তু লাস্ট মিনিটের জন্য পড়বে। ওকে, এই প্রশ্নগুলো ভালো করে পড়লে আমি আশা করি তোমরা এখান থেকেও 15 একটি এবং 10 নম্বরের একটি প্রশ্ন 100% কমন পাবে। মডেল 2 থেকেও আমি মাত্র তোমাদের তিনটে করে কোশ্চেন দিয়ে দেবো, 6টা প্রশ্ন, 6টা থেকে 5টা প্রশ্ন পড়লেই তোমরা ওখান থেকেও একটি 10 এবং একটি 15 কমন পেয়ে যাবে। একটু ধৈর্য ধরো, সবাই পাবে। তো আমি এক এক করে দেবো। চলো আমরা আজকে উত্তরটি জেনে নিই। তল্লাশি পরোয়ানা কি? তল্লাশি পরোয়ানা হলো একটি লিখিত নির্দেশিকা যা আদালত কর্তৃক অনুমোদিত। এটি পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দিষ্ট স্থানে তল্লাশি করার অনুমতি প্রদান করে। পরোয়ানার সাধারণত তল্লাশির উদ্দেশ্য, স্থান এবং সম্ভাব্য অপরাধ সম্পর্কে উল্লেখ থাকে। তল্লাশি পরোয়ানার বৈশিষ্ট্য কি? এটি আদালত কর্তৃক অনুমোদিত হতে হবে। তল্লাশির স্থান এবং উদ্দেশ্য নির্দিষ্টভাবে উল্লেখ থাকবে। এইটি আইনি পদ্ধতি মেনে জারি করা হয়। তল্লাশি পরোয়ানার প্রয়োজনীয়তা। তল্লাশি পরোয়ানার মূল উদ্দেশ্য হলো ব্যক্তির গোপনীয়তা রক্ষা করা এবং আইনের অপব্যবহার রোধ করা। এটি নিশ্চিত করে যে তল্লাশি আইনানুগভাবে পরিচালিত হচ্ছে। তল্লাশি পরোয়ানা ছাড়া তল্লাশি করার ক্ষেত্রসমূহ। আইন শৃঙ্খলা রক্ষার জন্য কিছু বিশেষ পরিস্থিতিতে তল্লাশি পরোয়ানা ছাড়া তল্লাশি করা যায়। এই ধরনের তল্লাশি সংবিধান ও বিভিন্ন আইনে নির্ধারিত শর্তের অধীন হয়। সুনির্দিষ্ট পরিস্থিতি। তল্লাশি পরোয়ানা ছাড়া তল্লাশি করার অনুমতি দেওয়া হয়েছে যখন অপরাধ সংঘটিত হয়েছে এবং সন্দেহভাজন ব্যক্তি পুলিশ কর্মকর্তার সামনে উপস্থিত। সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করছেন বা পালাবার আশঙ্কা রয়েছে। সন্দেহ করা হয় যে প্রমাণাদি ধ্বংস বা সরিয়ে ফেলা হতে পারে। প্রকাশ্য অপরাধ। যখন প্রকাশ্যে অপরাধ সংঘটিত হচ্ছে বা সন্দেহ করা হচ্ছে যে এটি ঘটেছে, তখন পুলিশ পরোয়ানা ছাড়া তল্লাশি করতে পারে। জরুরি পরিস্থিতি, যেমন জাতীয় নিরাপত্তা বা জননিরাপত্তার জন্য হুমকি, সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে সংশ্লিষ্ট পরিস্থিতি, জনস্বার্থে বা বিপদের মুখে পড়া ব্যক্তিকে উদ্ধার করতে। জরুরি পরিস্থিতি যেমন জাতীয় নিরাপত্তা বা জননিরাপত্তার জন্য হুমকি, সন্ত্রাসবাদী। ঠিক আছে, এখানে সেম লাইনই রয়েছে, তোমরা এটি রিপিট হয়েছে। তারপর দেখো 4 নম্বর রয়েছে আর্মস অ্যাক্ট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে। এই আইনের অধীনে পুলিশ অনুমান করলে যে কোনো ব্যক্তির কাছে বেআইনি অস্ত্র বা মাদকদ্রব্য রয়েছে, তখন তারা পরোয়ানা ছাড়াই তল্লাশি করতে পারে। চলমান যানবাহনের তল্লাশি। যখন সন্দেহ করা হয় যে কোনো চলমান যানবাহনে বেআইনি দ্রব্য বা প্রমাণাদি রয়েছে, তখন কিন্তু করা হয়। সংক্ষিপ্ত মূল্যায়ন কি? তল্লাশি পরোয়ানা নাগরিকের মৌলিক অধিকার ও গোপনীয়তা রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে বিশেষ পরিস্থিতিতে আইন তল্লাশি পরোয়ানা ছাড়াও তল্লাশির অনুমতি দেয়।
যা আইন শৃঙ্খলা রক্ষায় সহায়ক, তবে এই প্রক্রিয়া যেন যথাযথভাবে পরিচালিত হয় এবং ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ না হয় তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ঠিক আছে, তো একদম সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করে দিলাম। তোমরা এই প্রশ্নের উত্তরটি ভালো করে নেবে। আশা করি তোমাদের পড়তে এবং বুঝতে কোনো অসুবিধা হবে না, এবং পরীক্ষার খাতায় লিখতেও তোমরা অনেক কম সময়ের মধ্যে তোমরা কিন্তু লিখে উঠতে পারবে এবং প্রত্যেকটা কোশ্চেনই অ্যাটেন্ড করে আসতে পারবে। অনেক সময় এত উত্তর বড় থাকে অন্যান্য জায়গায় যে লিখলেও নাম্বারও সেরকম পাওয়া যায় না এবং টাইমেরও তোমাদের সময়ও নষ্ট হয়। ঠিক আছে, তো উত্তর কোয়ালিটি উত্তর লিখলেই তবেই তোমরা কিন্তু ঠিকঠাক করে নাম্বার পাবে। নাহলে কিন্তু তোমরা সিউকে দোষ দিতে ছাড়বে না যে ক্যালকাটা ইউনিভার্সিটি আমাদের স্যার নাম্বার দিচ্ছে না। যাই হোক, আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।